গান্ধীজির কীভাবে মৃত্যু হবে শিল প্রভুপাদ তাকে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন এবং কলঙ্কজনক মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য একটা সুপরামর্শও দিয়েছিলেন। কী ছিল সেই সুপরামর্শ? এক অজ্ঞাত পরিচয়ী হিতাকাঙ্ক্ষী হিসেবে শিল প্রভুপাদ একটা চিঠিতে লেখেন, আমি আপনাকে একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে বলছি, যদি আপনি অত্যন্ত কলঙ্কজনকভাবে মৃত্যুবরণ করতে না চান তাহলে শীঘ্র সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন। পারমার্থিক জীবন গ্রহণ করে অন্তত 1 মাসের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করুন। কিন্তু শিল প্রভুপাদ তার পত্রের কোনো উত্তর পাননি। কিন্তু উত্তর না পেলে কী হবে? তার ঠিক 1 মাস পরই 30শে জানুয়ারি গান্ধীজি আততায়ীর হাতে কলঙ্কজনকভাবে মৃত্যুবরণ করেন। এটার থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, আমরা যত বড়ই বা মহান ব্যক্তি হই না কেন, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব যখন আমাদের ধর্মশিক্ষা দেন বা আধ্যাত্মিক উপদেশ দেন, সেটা আমাদের কল্যাণের জন্যই দেন, আর সেটা আমাদের সাদরে গ্রহণ করা উচিত। এই ভিডিওটি শেয়ার করুন না করুন, আমার প্রণাম গ্রহণ করুন। হরে কৃষ্ণ।